ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়ার একটা পোস্টার ডিজাইনের ক্লাস করব। আমি যদি একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই। তো আমরা ফটোশপ অলরেডি ওপেন করে রাখছি। ফটোশপে আমরা আজকে বিকালে অবশ্য আপনাদেরকে এটা দেখানো হয়েছিল যে আমি কি একটা ডিজাইন করতেছিলাম, এটা তার কি কি করা যায়। তো সজীব একটা কথা বলছিল, সেটাতে আমি আর অ্যাপ্লাই করি নাই, জাস্ট ওইরকমই রাখছি। দেখেন তারপরে ডিজাইনটা ক্যামেরা র ফিল্টারে নেওয়ার পরে এরকম একটা লুক দিছে, দেখা যাচ্ছে ডিসপ্লে। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা শুধুমাত্র একটা র ফুটেজ নিয়ে বা র একটা ইমেজ নিয়ে আমরা কিন্তু এই ডিজাইনটা করছি। শুধুমাত্র এই ইমেজটাকে আমরা কালেক্ট করছি, তারপরে বাকি ইমেজগুলো আমরা গুগল থেকে বলেন, এরপরে গুগল থেকে, বিশেষ করে আমরা গুগল থেকে নেওয়া ট্রাই করছি। তো এটা গুগল থেকে নিয়ে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখতেছেন এরকম একটা ইমেজ আমরা গুগল থেকে কালেক্ট করছি, করার পরে এটাকে নিয়ে আমরা ইয়ে করছি। এখন কথা হচ্ছে যে আমরা ইয়ের আইডিয়া কই থেকে পাবো, ডিজাইনের কনসেপ্ট আইডিয়া কোথা থেকে পাবো, এটা আমাদের অনেক সময় সমস্যা হয়। তো এই সমস্যাটা আমরা আজকে ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে সমাধান করব, কিভাবে আমরা ডিজাইনের আইডিয়া পাবো। ঠিক আছে? তো ডিজাইনের আইডিয়া পাওয়াটা অনেক কঠিন বিষয় বা অনেক টাফ বিষয়। অনেকেই অনেক সময় ডিজাইনের আইডিয়ার জন্য অনেক কোর্স করে থাকে। তো আমরা ওই কোর্স, এই কোর্সের মধ্যেই বিস্তারিত ইনশাল্লাহ দেখবো। তো আজকে আমরা শুরুতে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু আগে আমাদের এটাকে আমরা একটু দেখে নিই যে আমাদের ডিজাইনটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। এইটার জন্য আমরা শুরুতে যেটা করছি, দেখেন এখানে আমরা একটা গ্রুপ করে রাখছি। এটাকে যদি আমি হাইড করি, এখানে হচ্ছে আমাদের গ্রুপটা আমি যদি অন করি, এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এক এক করে আমি অন করি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এইরকম। এর উপর অনেক কাজ আছে, আমি বেটার হয় একদম আপনাদের তৈরি করে দেখাই। তো এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এর পাশে একটা ইয়ে করতে পারি। আর্টবোর্ড যেহেতু আমার এখানে নেওয়া আছে, এর পাশে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। এই যে এইভাবে প্লাসে ক্লিক করলাম, আর্টবোর্ড। এখন চলেন আমাদের কি কি কাজ করতে হবে এটা আমরা একটু দেখি। ঠিক আছে? আমাদের এখানে প্রথমত এখানে আমাদের একটা ইমেজ আছে, যে ইমেজটা আমি আপনাদের দিয়ে দেবো। এটাকে আমি জাস্ট ওপেন করতেছি। এই ডাউনলোড থেকে এখানে এই যে এই ইমেজটা আমরা এখন নিব। আস্তে গল্প করো, আস্তে। হ্যালো। আচ্ছা, এই যে আমরা এই ইমেজটা নিয়ে আসছি, এই ইমেজটা গুগল থেকে কালেক্ট করা বা প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করা। মূলত আমি এটা প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করছি, আপনারা এরকম ইমেজ গুগলেও চাইলে পেয়ে যাবেন। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয়, আমি তো আমাদের গ্রুপে সবসময় এগুলো দিয়ে থাকি, তো গ্রুপ থেকে কালেক্ট করবেন। এটাকে আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি। ঠিক আছে? এটা পেন টুল দিয়ে কাট করতে পারেন, ক্যামেরা তারপরে যে আলাদা যে সিলেকশন গুলো আছে, সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এগুলো তো সিলেক্ট করতে পারেন, করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন শুরুতে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমরা এই ধরনের একটা ইমেজ পেয়ে যাবো, কন্ট্রোল জেড। আমি এটাকে হাইড করে নিই। এই ইমেজটাকে আমার ধরেন ক্যামেরার ফিল্টার থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ভাবে রিমুভ করে নিছি। বুঝছেন? এটাকে আমাদের রিমুভ করা হলো। আচ্ছা, এখান থেকে আমি ডুপ্লিকেট কপি করে ধরে নিয়ে যাই। এইটা আমাদের ইমেজটা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই ইমেজটা। ঠিক আছে? এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিভাবে সিলেক্ট করব, সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার সময় আপনাকে সচরাচর ইয়ে করতে হবে, ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করা ট্রাই করতে হবে। তো আমরা এখান থেকে সলিড কালার চলে যাচ্ছি। এখান থেকে ধরেন আমাদের ইমেজ এইটাকে যদি আমরা সিলেক্ট করি, বা এখান থেকে আপনি লাইট নিতে পারেন, কিন্তু আমরা এখান থেকে ডার্ক কালারটা নেওয়ার ট্রাই করবো। এই কালারটা নিলাম, দেন ওকে। এইটা আমাদের ইমেজের পিছনে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন এই পর্যায়ে আছে। এরপরে আমাদের যে কাজগুলো করতে হবে এগুলো আমরা ক্রিয়েট করি। আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করাই হচ্ছে মেন কাজ। আমরা ডিজাইন এটা অনায়াসে যে কেউ এই শুধুমাত্র টেক্সট বসাইলেই কি হয়ে যায়? তো ডিজাইনটা কখনোই না। এই ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি বিধায় এই ডিজাইনটা সুন্দর লাগতেছে। তো এটার পিছনে কয়েকটা ইমেজ আছে, তো আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে একটা ইমেজ শুরুতে যেটা নিয়ে আসবো, সেই ইমেজটা হচ্ছে আমাদের এই ইমেজটা। এই ইমেজটাকে আমরা এখানে প্লেস করে দিচ্ছি। এটাকে আমরা অনেক বড় করব, মানে আমাদের আর্টবোর্ড অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমরা করে নেব। ধরেন এই পজিশন আমরা নিচ্ছি। এরপরে যদি মনে হয় যে আরো বড় করা দরকার, আপনি আরো বড় করতে পারেন। এভাবে বড় করে ডান পাশে চাপাই দিচ্ছেন বা বাঁ পাশে। আরেকটু বড় করে নিলাম। আচ্ছা, এই পজিশনে আমি রাখতে চাচ্ছি। যদি আমার মনে হয় যে আরেকটু বড় করা দরকার, আমি এভাবে বড় করতে পারি। কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে হয়তো ব্যাকগ্রাউন্ড রেডি করতে গিয়ে আবার একটু এদিক ওদিক ছোট বড় করতে হইতে পারে, এটা আমরা পরে করে নিব। আমি আরেকটু ছোট করে এই পাশে একটু সরে দিচ্ছি, ডান পাশে। ওকে, মনে করেন আমাদের এইটা এই পাশে আমরা রাখতে চাচ্ছি, এই জায়গাতে। এখন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এটাকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। আচ্ছা, 1 মিনিট, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়নি। এরপরে আমাদের এই ইমেজটাকে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক করে নিলাম। তারপরে কন্ট্রোল আই,
কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে হাইড করলাম। এখন আমরা ব্রাশ টুল নিব, নেওয়ার পরে আমরা এটাকে এখন আমাদের এখানে এনাবল করব বা ইন করব। এভাবে দিলে পরে দেখেন অনেক বেশি ইন হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দেন, আমরা ফ্লোটা কমিয়ে দিব বা অপাসিটি আপনি কমাইতে পারেন। তো আমি ফ্লো কমিয়ে কাজ করি। ফ্লোটা আমি এভাবে কমিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এভাবে আগে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা দিয়ে নিচ্ছি। ধরেন আমি চাচ্ছি এই পজিশন পর্যন্ত এটাকে দেখাবো, তারপরে নিচে আমরা আর একটা ইমেজ নিয়ে কাজ করবো। এর কারণে এখানে আর বেশি দেখাচ্ছি না। আর তারপরে বেশি চলে আসছে, এটাকে আমরা একটু হাইড করব। ওকে, কালো নিতে হবে, নিয়ে হাইড। ওকে, এই পজিশন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমরা আর একটা ইমেজ নিয়ে আসবো, প্লেস ইমবেড। এরপর আমাদের যে ইমেজটা আমাদের ছিল এইটা সেই ইমেজ ফ্লোর। আমরা নিচে একটা ফ্লোর দেখানোর জন্য এই ইমেজটা নিয়ে আসবো। এটাকে এখন আমরা জুম করব, বড় করে দিচ্ছি আর কি। তো এটাকে বড় করার পরে আমরা এটাকে আবার ওই একইভাবে কন্ট্রোল আই দ্বারা মার্জ করে নিয়ে বা ইনভার্স করে নিয়ে আমরা এটাকেও ওই একইভাবে ব্রাশ টুলের কাজ করবো। ঠিক আছে, এই জায়গাতে বসালাম। দেন আমরা এখান থেকে এটাকে আমাদের এই ইমেজের নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই। এখন আমরা এই জায়গাতে থাকা অবস্থায় উপরে সাদা কালার নিব, নিচে কালো কালার এবং ব্রাশ টুল নিব। এখন আমরা যেভাবে এটাকে বের করে দিব। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি এই পজিশন পর্যন্ত বের হলেই হবে। এখনো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কি হচ্ছে এখানে। এরপরে যদি আমরা এখন আমাদের ইমেজটাকে বা আমাদের সাবজেক্টটাকে উপরে নিই, এইরকম একটা সাবজেক্ট লেয়ার ক্রিয়েট হলো। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবো। সাবজেক্টটাকে আমরা অফ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এখানে শুরুতে হিউম্যান স্যাচুরেশন নিতে পারি, নিয়ে এখান থেকে কালারাইজ করে দিয়ে আমরা এখান থেকে আমাদের কালারটাকে এই কালারের মধ্যে নিতে পারি। এরপরে আমরা যদি আরেকটু কালারাইজ করতে চাই, এইরকম করলে করা যায়। আমাদের একদম হুবহু আরেকটা কথা, আমাদের এই যে যে ক্লাসটা এখন করতেছি সেটা হচ্ছে যে আমরা এই বাপাসের এই ডিজাইনটাকে এখানে ডুপ্লিকেট করা ট্রাই করতেছি। এই ডিজাইনটাও আমি করছি। এখন আমি যেটা করতেছি হয়তো এর সঙ্গে একটু নাও মিলতে পারে, কালারটা হয়তো বা সুন্দর আসতে পারে ওর চাইতে, বা ওর চাইতে খারাপও আসতে পারে, কোনো সমস্যা নাই। আমরা একদম হুবহু দেখি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রেডি করার জন্য এই পজিশনে কাজ করলাম। এখন আমরা আবারও চলে যাবো এখানে থেকে কালার ব্যালেন্স নিয়ে আমরা কাজ করব। তো কালার ব্যালেন্সে আমরা হালকা একটু হলুদ দিচ্ছি এবং এই পাশে হলুদটাকে একটু বেশি করার ট্রাই করবো। ওকে, আচ্ছা, এই পজিশনে রাখলে মোটামুটি একটা ভালো লুক দিচ্ছে, খারাপ না। ওকে, এরপরে আমরা এখন কি করব, কার্ভ নিয়ে কাজ করব। কার্ভ নিলে পরে এখানে আমরা একটু ডার্ক করতে পারবো, এর কারণে কার্ভ নিচ্ছি। আচ্ছা, এই পজিশনে আমরা রাখতে পারি। দেন আমরা একটা কাজ করতে পারি, এর উপরে আমরা আমাদের লেভেলটাকে নিয়ে কাজ করতে পারি। লেভেলটা হচ্ছে এইটা, এটাকে আমরা আরেকটু ডার্ক করার জন্য নিচ্ছি। এই যে দেখেন এইরকম ডার্ক হবে। দেন আমাদের কালারাইজ নিয়ে আরেকটু কাজ করতে হতে পারে, কারণ এখানে লাইট কালারটা বেশি উঠে গেছে দেখা যাচ্ছে। ওকে, এই পজিশনে নিতে পারি। বেশি ডার্ক হয়ে গেলে আবার সমস্যা। আচ্ছা, এই পজিশনে রেখে যদি আমরা এখন ইমেজটাকে হাইলাইট করে দেখেন এরকম একটা কালার চলে আসছে। কিন্তু আমাদের এখন এই কালার ব্যালেন্স নিয়ে কাজ করতে হবে। কালার ব্যালেন্সে আমরা গেলে পরে বুঝতে পারবো যে কোন জায়গাতে রাখলে আমাদের এই যে এই পজিশন রাখলে আমাদের ইমেজটা মোটামুটি ঠিক আছে। এরপরে এইটাকে একটু যদি আমরা একটু ডার্ক করি, হ্যাঁ মোটামুটি এখন দেখেন ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি। আমাদের ব্যাকগ্রাউন্ডের পেছনে এখন সাবজেক্টের পেছনে কাজ করতে হবে। তো আমরা আগে ইমেজটাকে আমাদের পজিশন মতো বসাই নিই। ধরেন এই পজিশনে আমি রাখতে চাচ্ছি। এখানে রাখার পরে আমাদের এই ইমেজটাকে আরেকটু ডার্ক করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা আরেকটু ডার্ক করব। তো এই ইমেজের পিছনে আমরা একটা সলিড কালার নিব শুরুতে। এই সলিড কালার হিসেবে আমরা ডার্ক নিব। ঠিক আছে, নেওয়ার পরে একইভাবে কন্ট্রোল আই দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে নিব, ফ্লোটাকে কমাই দেব, আরো বেশি কমাই নিচ্ছি। নেওয়ার পরে এই পাশটা আমরা একটু হালকা করে ডার্ক করব। তো বেশি ফ্লো কমে নাই, আর একটু কমাই নিতে হবে। ওকে, ঠিক আছে, এই পজিশনে মোটামুটি একটা ডার্ক হয়ে গেল। আমরা আরো দুই এক জায়গায় একটু ক্লিক দিলে দিতে পারি যে এগুলাতে আমি একটু ডার্ক দেখতে চাচ্ছি। তো যেমন এইরকম ধরেন। ওকে, এইটা আমাদের ডার্ক হয়ে গেল। এখন যদি আমরা এটাকে একটু জুম আউট করি তাহলে দেখবেন যে মোটামুটি একটা লুক দিছে আর কি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছিলাম, এটা আমরা এখানে আপনাদের দিয়ে দিব। সেইটা হচ্ছে আমি যদি একটু, আচ্ছা আমি এখানে ডাউনলোড থেকে দেখাইতে পারি। এটা গুগল থেকে ডাউনলোড করতে পারি নাই, তার কারণে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এইটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নিব। পেন টুল দিয়ে কাট করবেন অথবা কুইক সিলেকশন টুল দিয়ে কাট করে নেবেন। এটা আমি আপনাদের দিয়ে দিব। তো আমি এটা আপনাদের এখানে আর ক্লাসে দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে আপনাদের একটা বিষয় আমি নিয়ে দেখাচ্ছি। আচ্ছা চলেন আমি ওইটা কাট করে দেখাই। আমরা প্লেস ইমবেডে দিচ্ছি। প্লেস ইমবেডে দেওয়ার পরে আমাদের এই ইমেজটাকে আমরা নিচ্ছি। হ্যাঁ, এইটাকে আমাদের কাট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজটা। এটাকে আমরা যদি এখন এখানে রেখা টিক মার্ক দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এখন আমাদের ইমেজটাকে আমরা হাইড করি। এখন এইটা নিয়ে আমাদের কাজ, তাই না?
এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা একটু বড় করি আগে। এখন চলেন জুম করে নিয়ে আমাদের এখন কি করতে হবে, পেন টুল দিয়ে এটা কাট করতে পারেন। তো আমি এখানে আর পেন টুল না ধরে কুইক সিলেকশন টুলটাই ধরলাম। কুইক সিলেকশন টুলটা ধরে আমরা এখানে ব্রাশটা একটু বড় করে নিয়ে জাস্ট একটু মানে এমনি একটা সিলেকশন করে নিই, পরে আমরা এখান থেকে যেভাবে সিলেকশন করা দরকার এভাবে করে নেব, সমস্যা নেই। আমরা এমনি মানে এখানে মাউসটা ঘুরিয়ে যতটুকু সম্ভব একটা সিলেকশন দাঁড় করানোর ট্রাই করতেছি। আচ্ছা, ধরেন এই পজিশনে আমাদের সিলেকশনটা হয়ে গেছে। এখন যদি আপনি জুম করেন তাহলে আপনি দেখতে পারবেন কোথায় কোথায় আপনার সিলেকশন এখনো বাকি আছে। তো আপনি এভাবে শিফট বাটন চেপে ধরে প্লাস করে নিয়ে এভাবে এই করে দিচ্ছেন, মানে সিলেকশন করে দিচ্ছেন। এখানে আমাদের মাইনাস করতে হবে, এটা আমরা একটু পরে মাইনাস করি, যেখানে প্লাস করা দরকার। আচ্ছা, এখানেও মাইনাস করতে হবে, আমরা মাইনাস গুলো করতে পারি, অনেক জায়গাতে মাইনাস করতে হবে। আচ্ছা, এখানে আমাদের এখন মাইনাস করতে হবে, ব্রাশটা ছোট করে নিচ্ছি, জাস্ট এভাবে একটা টানে নিয়ে আসবো যতটুকু দরকার। ধরেন এই পজিশন পর্যন্ত আমাদের মাইনাস করা দরকার, এই জায়গাতে একটু বেশি মাইনাস আছে, প্লাস ধরে এভাবে করে দিবেন। এই পজিশন পর্যন্ত হয়েছে। এখন এই পাশে আমাদের একটু কাজ বাকি, আমরা এটাকেও এইভাবে মাইনাস করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সিলেকশন, মোটামুটি একটা সিলেকশন হইলেও হবে, তবে আপনারা ভালোভাবে সিলেকশন করুন, পেন টুল দিয়ে কাট করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লাসের মধ্যে পেন টুলের কাট করতে গেলে পরে অনেক সময় লাগবে। আর যদি প্র্যাকটিস পারপাস হয় তাহলে ক্যামেরা এই কুইক সিলেকশন দিয়ে চালাই নিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে আরেকটা একটু জুম আউট করি। ওকে, মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন যদি আপনার মনে হয় যে এই জায়গাতে এই যে এই জায়গাগুলো একটু দেখেন, একটু বেশি সিলেকশন হওয়ার কারণে তেরা বেঁকা দেখা যাচ্ছে, তো আপনি এটা এখান থেকে সিলেক্ট করে ডবল ক্লিক করে এটাকে আপনি হালকা ইয়ে করে নিতে পারেন। এগুলো আপনাদের গত ক্লাসে একবার দেখানো হয়েছিল। রিডিউস স্মুথ একটু বাড়াই দিলেন, ফেদারটাকে একটু বাড়াই দিতে পারেন, 2 পয়েন্টে নিতে পারেন। দেন আপনি এটা কন্ট্রাস্টটাকে বাড়াইতে পারেন, মোটামুটি ভালো বাড়াইতে পারেন কন্ট্রাস্ট। এরপরে আপনি চাইলে যেখান থেকে আমাদের শিফট যেটা আছে এটাকে মাইনাস করলে মোটামুটি একটা সিলেকশন হয়ে যাবে। প্লাস করলেও ভালো দেখাবে, খারাপ না। তো আমরা এটাকে মাইনাসই করে দিচ্ছি। আচ্ছা, এইরকম ধরেন একটা রাফ সিলেকশন কিন্তু আমাদের এখানে এখন হয়েছে, ভালো সিলেকশন হয় নাই, তবু আমাদের কাজ চালাই নেওয়ার মতো একটা সিলেকশন হয়েছে। আমরা জাস্ট ওকে করতেছি। ওকে, জুম আউট করি। এটা হচ্ছে আমাদের কাট করা ইমেজটি। এখন পরেরটা আমরা ফেলে দিব বা ডিলিট করব, এইটা হয়ে গেল। এখন এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ডের নিচে দিচ্ছি, এইরকম একটা দেখেন কালার অটো চলে আসলো। মানে এই যে যে হিউ স্যাচুরেশন কালার ব্যালেন্স নিয়ে কাজ করছি, এটার নিচে দিলে এরকম একটা কালার চলে আসবে। এখন আমরা জাস্ট আমাদের ইমেজটাকে ইম্পোর্ট করব, মানে আই বাটনটা অন করে দিলাম। দেখেন আমাদের সিলেকশন এবং ইমেজ মোটামুটি রেডি। এখন এখানে আমাদের ফাইনাল রিটাচ যখন করতে বই আমরা তো করবো। এখন আমাদের এখানে কিছু কাজ আছে। আপনি যদি এই একটু জুম করেন, এখানে দেখবেন আপনাদের কিছু শ্যাডো ফেলাইতে হবে পায়ের নিচে, তারপরে এই যে চেয়ারের পা গুলোতে, এগুলোতে শ্যাডো দিতে হবে। তো এগুলো শ্যাডোর জন্য আমাদের কাজ করতে হবে। এখন আমরা প্লাস বারে ক্লিক করে এই ইমেজের নিচে ফাঁকা লেয়ার নিলাম, দেন ব্রাশ টুল নিচ্ছি। শ্যাডো গুলো দেওয়া আপনাদের দেখানো হয়েছিল, ওই একইভাবে আমরা এখানেও শ্যাডোর কাজ করব। এখানে একটা জাস্ট ক্লিক করলাম আমাদের ইমেজটা পিছনে যাওয়াতে। আচ্ছা, এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, ফ্লোটা আমাদের একদম ডাউন করা আছে, ফ্লোটা আপ করে দিচ্ছি। এখানে একটা ক্লিক দিলাম, এই যে শ্যাডো, এইটাকে আমরা এখন কন্ট্রোল টি দিয়ে আমাদের মতো করে আমরা মানে এক কথায় কাস্টমাইজ করে নেব, এভাবে একটু হালকা যেন এই যে শ্যাডোটা পড়লে যেন চ্যাপটা চ্যাপটা ভাব দেখা যায়, সেই রকম যেন শ্যাডোটা হয়, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি একটা শ্যাডোর লুক দিতে পারলে আমাদের এখানে ডিজাইনটা সুন্দর হবে। দেখেন এরকম একটা সুন্দর শ্যাডো মোটামুটি অ্যাড হয়ে গেছে। আর একটু ছোট করতে হবে, শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এই পজিশনে শ্যাডোটাকে রাখলে ভালোই দেখায়, খারাপ না। এখন এখান থেকে আমরা আরেকটা ডুপ্লিকেট করলাম, অল্টার বাটন চেপে ধরে এখানে একটা দিচ্ছি। ওকে, দেন ওই 3 নাম্বার পা যে জায়গায় আছে সেই জায়গাতে আমাদের একটা শ্যাডো দিতে হবে। আচ্ছা, এই যে শ্যাডো আমরা দিয়ে দিলাম। এখন পায়ের নিচে এই জায়গাতে শ্যাডো দিতে হবে। দেখেন এখানে কিন্তু শ্যাডো হালকা বোঝা যাচ্ছে, আমরা অপাসিটি কমাই দেবো, এটা বেশি শ্যাডো মনে হচ্ছে। অপাসিটি ডাউন করবো, এখন নয়, আমরা আগে দেখি। তারপর আমাদের পায়ের নিচে এখানে শ্যাডো দিতে হবে। এখানে আমরা এখন একটা ফাঁকা লেয়ার নিব, নেওয়ার পরে আমাদের ইমেজটাকে আমরা একটু দেখি, এখানে নিয়ে আসি। এখন আমরা এর নিচে শ্যাডোটা আঁকবো। এটা ব্রাশ টুল নেওয়ার পরে আপনি এভাবে টানতে পারেন, যেমন ধরেন আমার ব্রাশটাকে ছোট করে নিয়ে হালকা একটা শ্যাডো ফেলানোর মতো করে দিলাম এখানে, এরকম দিলাম। দেওয়ার পরে অপাসিটি এখন ডাউন করে দিব, পরে কাস্টমাইজ করে নিতে পারবো আমরা। অপাসিটি হালকা ডাউন করে দিলাম, 50-57 তে নিয়েছি না, সবগুলি আপনি চাইলে 57 60 এর মধ্যে নিতে পারেন, তাহলে দেখবেন
আপনার শ্যাডোটা মোটামুটি একটা ভাব দিচ্ছে। আচ্ছা, শ্যাড 61, ওই 2-1 কম বেশি হচ্ছে, ক্লাসের মধ্যে এত প্রপার ভাবে দেখানোর হচ্ছে না। দেখেন এই যে মোটামুটি আমাদের শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে। এখন আমরা আমাদের টেক্সট নিয়ে কাজ করার পালা। তো টেক্সট নিয়ে কাজ করার এখানে এখানে আরেকটা বিষয় দেখেন, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ডার্কটা আরেকটু আমাদের বাড়াইতে হচ্ছে। এই ডার্কটা আমরা যদি একটু ধরি, এখানে ধরার পরে ব্রাশটা নিয়ে এই যে এই জায়গাগুলোতে একটু বেশি লাইট মনে হচ্ছে, এগুলো আমাদের একটু ডার্ক করতে হবে। ওহো, বেশি হয়ে গেল, আমাদের ফ্লোটা একদম 100% করা আছে তাই। তো ফ্লোটা এরকম ডাউন করে নেবেন, নিয়ে আপনারা এই যে এগুলো একটু হাইলাইট বেশি মনে হচ্ছে, এগুলো একটু হাইলাইট কমাই দিবেন। ঠিক আছে, মোটামুটি একটা হাইলাইট কম হইলেই দেখা যাবে, সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এর পিছনে আমরা এখন ইমেজটাকে হাইলাইট করার জন্য আমরা একটু একটা লাইট কালার ইউজ করব। এর জন্য ইমেজের পিছনে চলে যান, প্লাস বারে নিউ ক্লিক করেন, দেন ব্রাশ টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে সাদা নেন। আমি সাদাই নিয়েছিলাম, সাদা নিবেন। সাদা নেওয়ার পরে ব্রাশটাকে আপনি একটু ছোট বড় যতটুকু দরকার, ধরেন আমি এইটুকু নিতে চাচ্ছি, ব্রাশটাকে এই পজিশনে একটা ক্লিক দিলাম। আচ্ছা, ফ্লোটা ডাউন আছে, ফ্লোটা আমাদের আপ করে নিতে হবে। এই একটা ক্লিক দিলাম, দেখেন এইরকম বেশি লাইট হয়ে গেছে না? সমস্যা নাই, বেশি লাইট হইলেও সমস্যা নাই। এখন আমরা এখান থেকে স্ক্রিনে দিয়ে দিব এটার মুড। এই যে স্ক্রিনে দিলাম, দেওয়ার পরে আমরা এখন এটা যদি অপাসিটি একটু ডাউন করি, বা অন্য মুডেও দিতে পারেন, যেমন ধরেন যে এই মুডটা ওভারলি মুডটা দিলেও ভালো দেখা যায়। এই যে আমি একটু জুম করি, এই যে দেখেন ওভারলি মুড দেওয়ার পরে ভালো দেখাচ্ছে, খারাপ না। তো এই মুডটা আপনি দিতে পারেন। এখন ইমেজ আর একটু আপনাকে কাজ করতে হবে। ইমেজটাকে আমরা যদি একটু ধরি, ধরার পরে এটার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে হবে একটা, নিচেরটাতে আমরা চলে আসি। আসার পরে এটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন আসার পরে আমরা এখান থেকে ফিল কালারটা দিয়ে দিব। হ্যাঁ, কালার ওভারলি যেটা আছে এটাতে আমরা দিব ইয়েলো কালারটাই, যেখান থেকে আমরা কালারটা পিক করতেছি টেক্সট থেকে, এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের একটু এটা বের করে দেবে, যে বা পাশে দেখেন এই যে, এখন দেখেন এখানে এই সাবজেক্টের এখানে দেখেন সুন্দর একটা লুক দিচ্ছে। তো এটা দেখানোর জন্যই আমরা এটাকে বের করে দিলাম। এখন আমাদের এখানে এই যে মাথার এদিকেও দেখা যাচ্ছে, এগুলাকে আমাদের কাট করতে হবে। তো কাট করার জন্য আমরা কি করব, ক্যামেরা ফিল্টার একটা ক্লিক করলাম, এখানে আসার পরে ইরেজার টুলটাকে আপনি নিতে পারেন, নিয়ে এই যে এগুলাকে আপনি ইরেজ করে দেন। ঠিক আছে, এখান থেকে যে কানে, এখানে এই যে চোখের এই জায়গাতে পড়ছে, এটাকে আপনি ইরেজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা চোখেরটাতে আমাদের থাকুক, খারাপ দেখাচ্ছে না। দেন আমাদের এখান থেকে আচ্ছা এই পজিশনে আমাদের দেখেন একটা, এখানে আমরা একটা শ্যাডো শ্যাডো ভাব দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনার মনে হয় যে পাওয়া গুলোতেও রাখা দরকার, তা আপনি এভাবে রাখতে পারেন। আমি ওইটাতে রাখছিলাম, তবে এটা আমাদের তাহলে একটু ডান পাশে সরাই দিতে হবে। মুভ টুলে ক্লিক করেন, দেন এই যে এই পজিশনে ঠিক রাখলে ঠিক আছে। আচ্ছা, আমাদের এই পজিশন মোটামুটি রেডি। এখন আমাদের টেক্সটটাকে বসানোর পরে আমরা আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এর উপরে ফাইনালি টাচ করতে হবে। তো আমরা টেক্সটটাকে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করতেছি। আপনারা চাইলে এটা আমি বলে দিচ্ছি কি কি টেক্সট ইউজ করা হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে মিডিল পজিশনে বসাই দিলাম। ওকে, এই পজিশনে। হ্যাঁ, এখন প্রথম টেক্সটটা দেখেন, প্রথম টেক্সটটা কি টেক্সট ছিল এটা যদি আমরা একটু দেখি। আহ, আচ্ছা, এটা হচ্ছে অ্যাঞ্জেলিস্ট নামের একটা ফন্ট। আমি কপি করে আপনাদের এখানে নামটা দিয়ে দিচ্ছি, অ্যাঞ্জেলিস্ট, অ্যাঞ্জেলিস্ট। হ্যাঁ, টেক্সট। আচ্ছা, এখানে আমি সেন্ড করে দিচ্ছি। এই নামটা আপনারা গুগলে পেস্ট করে ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। লিখবেন এই নাম দেওয়ার পর জাস্ট লিখবেন ফ্রি ফন্ট, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, পরের ফন্টটা আমি একটু দিয়ে ওইটা একদম পরের ফন্টটা যেটা আছে এটা একদম আপনাদের ইয়েকে ফটোশপে রেগুলার থাকে, সেটা হচ্ছে আউরা নামের ফন্ট, AURA, আউরা। এটা আপনাদের পেয়ে যাবেন, এটা আর দিতে হচ্ছে না। এই পর্যন্ত হলো। হওয়ার পরে আমরা এখানে এটাতে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, এটা একটু আপনাদের দেখাই দিই। আমি ধরেন একটা জাস্ট টেক্সট এখানে লিখবো। আমরা এখানে আমাদের টেক্সটটাকে লিখতে পারি নেভার স্টপ। নেভার স্টপটা শুধুমাত্র লিখে নিলাম। এটাতে এখন গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা দেখবো কিভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করতে হয়। এই টেক্সট এই অবস্থায় যে কোনো কালার থাকুক না কেন, এই অবস্থায় রেখে আপনি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। এখানে আসার পরে এই যে গ্রেডিয়েন্ট ওভারলি, এটাতে ক্লিক করবেন। এখন গ্রেডিয়েন্ট আপনার এরকম থাকবে না হয়তোবা, আপনাকে এটা ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন চলেন আমি এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে ধরেন এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাচ্ছি। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, যেমন সাদা, এখানে ডার্ক। ও, ডিলিট করে দিয়ে আমাদের আরেকটা প্যানেল ওপেন হয়েছে, সাদা আর ডার্ক। এই যে ধরেন এই একটা গাইডেন্ট আমরা এখানে তৈরি করলাম। এখন যদি আপনার মনে হয় যে না ওই রকম নয়, আমি এইরকম চাচ্ছি, সাদা অ্যান্ড ইয়েলো, এইরকম হইতে পারে।
তো এরকম করে গার্ডিয়ানটা তৈরি করতে হয়। তো এই গার্ডিয়ানটা আমরা এভাবে তৈরি করে নিয়েছিলাম। দেন আপনি এখানে জাস্ট পেস্ট করে রাখবেন। গার্ডিয়ানটা তৈরি করার পর যদি রেখে দেন তাহলে হয়ে যাবে এনাফ। এখন আমাদের ওই গার্ডিয়ানটাকে আমরা আবার এই যে এই যে আমাদের কন্টাক্ট মিডিয়াটাকে আমরা এখানে অ্যাড করছি, এটাতে জাস্ট পেস্ট করে দিছি। ও কন্ট্রোল জেড। আমরা এখন কন্টাক্ট মিডিয়াটাকে একটু নিব, ঠিক আছে? এই কন্টাক্ট মিডিয়ার পিএনজিটা আপনি কোথা থেকে নেবেন এটা কিন্তু ক্লাসে একদিন দেখানো হয়েছিল। সেই জায়গা থেকে এগুলো কালেক্ট করবেন। কালেক্ট করে নিয়ে আপনার ডিজাইনে বসাই দিবেন। আমাদের ডিজাইনের ধরেন এই জায়গাতে আমরা বসাতে চাচ্ছি, বসালাম। এখন দেখেন আমাদের এইটার চাইতে মনে হচ্ছে এইটার কালারটা একটু বেশি লাইট লাইট ভাব আছে। আমরা একটু পরে এটার কাজ করব। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এই যে এই পাশে একটা আমরা হলুদ লাইট ফেলাবো। এর কারণে আমরা ফাঁকা একটা লেয়ার নিচ্ছি, ব্রাশ। ব্রাশ নেওয়ার পরে আমাদের লাইট কালারটা হবে এখান থেকে। ওকে, দেন আমাদের ব্রাশটাকে একটু বড় করতে হবে। বেশি বড় হয়ে গেছে, আমরা একটু মাইনাস করি। তো এখানে হালকা একটা জাস্ট ক্লিক দিচ্ছি, এই যে দেখেন এরকম একটা লাইট আসতেছে, বেশি বড় হয়েছে। আর একটু ব্রাশটাকে ছোট করব। ওকে, এইরকম একটা দিতে পারি। আপনি চাইলে এই পাশটাতেও একটু দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আমি এক জায়গাতে দিচ্ছিলাম, ধরেন এটা আমরা দুই জায়গাতে দিলাম। এরপর আমরা এখানে একটা লাইট ফেলছিলাম, এই যে ল্যাপটপের এই জায়গায়। তো ল্যাপটপের এই জায়গাতে আমরা একটা লাইট ফেলবো। এখন প্লাস বারে ক্লিক করে নিউ লেয়ার, ব্রাশে ক্লিক করলাম। এখান থেকে ব্রাশটাকে এরকম ছোট করতে হবে আমাদের এখন, আর একটু বড়। ওকে, এই যে দেখেন এই জায়গাতে একটা ব্রাশ নিয়ে আমি কাজ করলাম। এখন যদি আমরা এটাকে জাস্ট আমাদের ফিল্টার থেকে এটার একটু চেঞ্জ করতে হবে। আমি কোথায় রাখতে পারি, এই লিনার লাইটেও রাখতে পারেন, এটা খারাপ দেখাবে না। তারপর চাইলে অপাসিটি একটু ডাউন করে দিতে হালকা একটু, মোটামুটি ঠিক আছে। এরপরে আমরা যদি এখন এটাকে ক্যামেরা ফিল্টারে নিয়ে যাই, কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করে এটাকে একটা লেয়ার আমরা পরিবর্তন করলাম। আচ্ছা, আমাদের এক নাম্বারটা আমরা এটা একটু অফ করে দিই। এক নাম্বার আর্টবোর্ডটাকে আমরা অফ করি, ঠিক আছে? এক নাম্বার আর্টবোর্ডের জন্য আপনাদের সমস্যা হতে পারে, এইটা আমরা অফ করে দিলাম। এখন দুই নাম্বার আর্টবোর্ডে আমরা এটাকে একটা লেয়ার পরিবর্তন করছি। ডিজাইনের কাজ শেষ মোটামুটি। এখান থেকে আমরা এখন ক্যামেরা ফিল্টার নিয়ে যাওয়ার জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্টটাকে করে নিলাম। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আমরা ক্যামেরা ফিল্টার নিয়ে এটাকে ফাইনাল ডিটাচ দিয়ে নিয়ে আসবো। তো এইটার জন্য আমরা নিয়ে যাবো ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। দাঁড়ান, একটু লোড হচ্ছে। ওকে, এই যে ক্যামেরা ফিল্টার চলে আসছে। এখন দুইটাই দেখাচ্ছে, এইটাও ছিল এইটাও ছিল, এইটাই দেখাচ্ছে, দুইটাই দেখাচ্ছে। তো আমরা একটু যদি ক্যামেরা ফিল্টারে কাজ করি, দেখেন আপনি যত সুন্দরভাবে কাজ করবেন এখানে তত সুন্দর একটা কালার পাবেন। এটা মাথায় রেখে কাজ করবেন। ব্ল্যাকটাকে একটু বাড়াই দিলে দেখবেন ডার্ক হয়ে যাচ্ছে। টেক্সচারটাকে এভাবে একটু বাড়াবেন। আচ্ছা, এরকম একটা আমাদের কালার মোটামুটি এখানে আসছে। আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকটাকে একটু মাইনাস করছি না, হোয়াইটটাকেও আমাদের মাইনাস করতে হবে, যেন হোয়াইট বেশি না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই বইটা নিলাম। দেন আমরা এখানে একটা কাজ করতে পারি, ডিটেলসে যাইতে পারি। ডিটেলস থেকে এগুলোকে হালকা একটু করে আপ করে দিতে পারি, বেশি আপ করার দরকার নাই। এরপরে চলে আসেন এই যে ইয়েকে অপটিক্সে। অপটিক্সে আসার পরে এটাকে একটু মাইনাস করেন, 5 এর মধ্যে রাখেন। এখান থেকে আপনি চাইলে এই যে দুই পাশটাতে একটু যদি মনে হয় যে একটু ইয়ে করবেন, লাইট বেশি দেখাবেন, তাহলে এরকম করতে পারেন। লাইট অনেক বেশি লাইট দেখাবো চারদিকে, তো বেশি লাইটের দরকার নেই, আমরা হালকা একটু ডার্ক দেখাবো। এই যে ওকে। এখন যদি আমরা ওকে করি না, তাহলে দেখবেন আগের লুক আর এখন লুক কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের ডিজাইনের। একটু দাঁড়ান, এখন দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যামেরা ফিল্টারের কাজ। আমি একটু জুম করি। তো আমাদের ক্যামেরা ফিল্টারে নেওয়ার পরে ফাইনাল ডিটাচ দেওয়ার পরে আমাদের ইমেজটা এরকম হয়েছে। এখন যদি আমরা এটাকে অফ করি, এটা ছিল আমাদের পূর্বের ইমেজ, মানে পূর্বের ডিজাইন। এখন ক্যামেরা ফিল্টারে কাজ করার পরে ডিজাইনটা এইরকম হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। মোটামুটি খুবই সিম্পলের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে সিম্পলের মধ্যে আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইন রেডি করতে পারেন। যেমন দেখেন আমাদের 1 নাম্বার আর্টবোর্ডটা, 2 নাম্বার আর্টবোর্ডটা এবং 1 নাম্বার আর্টবোর্ডটা দুইটা যদি আমরা অন করি, একটু ইয়ে করি, জুম আউট করি। এখন দেখেন আপনাদের কাছে কোনটার কালার মনে হচ্ছে যে বেটার লাগতেছে, আপনারাই বুঝতে পারবেন যে আমাদের পূর্বের তুলনায় পরের ডিজাইন কিন্তু মোটামুটি ভালো হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কাছে মানে সুন্দর একটা লুক পাবেন আপনার ডিজাইনে। আমি এটা কিন্তু বসে বসে করছি বা প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি যখন করছিলাম তখন দেখেন লুক কেমন আসছে, আর এখন আপনাদের সঙ্গে যখন করলাম তখন দেখেন এটা কেমন লুক আসছে, তাই না? তো এইটাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন যদি আমরা প্র্যাকটিস না করে বসে থাকি তাহলে ক্লায়েন্টও পাবো না, আমাদের কি বলে আমাদের অভিজ্ঞতাও তেমন হবে না, আপনারা ওইভাবে স্কিল ডেভেলপ করতে পারবেন না। আমাদের ইউটিউবের
ক্লাস দেখে অনেকেই আল্লাহর মতে কাজ শিখতেছে, প্র্যাকটিস করতেছে, আমাকে ইনবক্সে নক দিচ্ছে। তো আপনারা কেন আমার পেইড স্টুডেন্ট হয়ে পারবেন না? এটা পারতেই হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের ক্লাসের এলিমেন্ট গুলো আমরা চলেন আমাদের গ্রুপে দিয়ে আসি। দেন আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করার জন্য আমরা সরি ডিজাইনের আইডিয়াটা কোথা থেকে নিতে পারি এটা আমরা একটু পরে দেখব। তো শুরুতে আমরা আগে আমাদের ইমেজ গুলো আমাদের ইয়েকে দিয়ে আসি আমাদের চ্যাট বক্সে। হ্যাঁ, তো আমাদের জেনারেল চ্যাট বক্সটা আমরা একটু খুঁজে নিব, ঠিক আছে? এখান থেকে আচ্ছা, আমার এখানে চ্যাট বক্সে থাকার কথা, কারণ আমি কালকেও এখানে আপনাদের কিছু ইমেজ দিছিলাম। এটা আমরা অন করতেছি, স্টে ইন চ্যাট। এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনারা ছবিগুলো পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাইয়া পাচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে। এই যে ৪টা ইমেজ আমাদের দরকার, এই ৪টা ইমেজ আমি দিয়ে দিলাম। এই ৪টা ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন এবং ব্যাকগ্রাউন্ড রেডি করবেন। এভাবে আমি কিন্তু হালকা হালকা করে ব্যাকগ্রাউন্ড রেডি করাও শিখাচ্ছি। আপনারা ক্লাসের মাধ্যমে বুঝতেছেন কিনা বুঝি না। এই যে ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করলাম, একদম সাদামাটা একটা ইমেজ নিয়ে কিন্তু আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিটাচ করে করে রেডি করতেছি। এভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারলেই আপনার ডিজাইনটা সুন্দর দেখাবে। তো আমাদের এই ইয়েটা দিয়ে দিলাম। আমরা একটু এখন চলেন আমরা একটু আইডিয়া নিই কোথা থেকে এই ডিজাইনের আইডিয়াটা আমরা পাবো। তো আপনাদের অনেক আগে বলা হয়েছিল পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার কথা। পিন্টারেস্টে জাস্ট একটা ইমেইল দিয়ে লগ ইন করে আপনি শুরুর দিকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে আপনার ওখানে কিছু দেখবেন অ্যাকাউন্ট খোলার সময় কিছু সাজেস্ট করার কথা বলবে, ওগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে আসার পরে আপনি যদি এখন এখানে জাস্ট সার্চ করেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা পোস্ট ডিজাইন আইডিয়া, এরকম আপনি লিখে সার্চ করলে দেখবেন অসংখ্য ডিজাইন চলে আসবে। এখান থেকে কয়েকটা ডিজাইন আপনাকে ওপেন করতে হবে। দেখুন আপনি কোন রিলেটেড, ধরেন কফি রিলেটেড একটা ডিজাইন করতে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা না অসংখ্য ডিজাইন আপনার চলে আসবে এরকম। তো এখান থেকে কয়েকটা ডিজাইন নিয়ে আপনাকে একটা ডিজাইনে কনভার্ট করতে হবে। এরকম হুবহু যদি আপনি এরকম করে ফেলেন তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল, এটা করা যাবে না। আমরা এরকম ৩টা ৪টা ডিজাইন অন করব। ধরেন ওই ডিজাইনটা আমার ভালো লাগছে এইটা, পাশাপাশি আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, সেটাতে আমরা নিউ ট্যাব ওপেন করে নিলাম। এইটাকে আমাদের ভালো লাগছে যে নিউ ট্যাব ওপেন করে নিলাম। এইরকম ধরেন ৩টা ৪টা ডিজাইন আপনি অন করবেন। অন করার পরে আগে চিন্তা করবেন এখানে তারা কি কি এলিমেন্ট ইউজ করছে, এটা দেখে বোঝার ট্রাই করবেন। করার পরে আপনাকে যেটা করতে হবে, এই ৩টা ৪টা ডিজাইনের এলিমেন্ট গুলোকে আপনি একত্র করবেন। এরা তো একটা ডিজাইনে একটা এলিমেন্ট ইউজ করছে, আপনি এই ৩টা ৪টা ডিজাইনের এলিমেন্ট এক জায়গায় করবেন। যেমন এটা কফিতে কি কি আছে, পাতা আছে, কফির পাতা, কফির বীজগুলো আছে, তাই না? এইটাতে আমরা যদি যাই, পাতা, কফির বীজ, এবং পিছনে এই যে দেখেন কি সুন্দর একটা একটা কাপড়ের মতো, এটা এটা আপনারা নিলে পরে এটা কালার গ্রেডেড করে এরকম পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। এটা ইউজ করছে। দেন এখানে দেখেন কিছু ব্যাটি ইউজ করছে। এরপরে দেখেন এটাতে যদি আমরা চলে আসি, এখানে কি ইউজ করছে, এখানে কিছুই নাই, শুধুমাত্র কাপ আর কফিটাকে দেখাইছে। এইভাবে ৩টা ৪টাকে নিয়ে আমরা আমরা যদি একত্র করি, এখানে যেমন দেখেন এই টেবিলের উপরে একটা শো করাইছে, তাহলে আপনি এই ৩টা ৪টার এলিমেন্ট নিয়ে একটা টেবিলের উপর শো করা ভালো দেখাবে। এরপর দেখেন কাপটা এখানে বাঁকা দেখাচ্ছে, এইটাও খারাপ দেখাবে না। আপনি ৪টার এলিমেন্ট এক জায়গায় করবেন, করার পরে দেখবেন যে আপনার ডিজাইনটা নতুন একটা লুক দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটাকে ওইভাবে রেডি করতে হবে, যেমন ৩টা ৪টা ইমেজ নিয়ে গিয়ে আপনাকে ওই ইয়ে করতে হবে, ইনভার্স করে করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে, যেভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডগুলো রেডি করলাম। টি শার্ট মনোপলিউশনে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করেছিলাম ওইভাবে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারলেই ডিজাইন সুন্দর লুক দিবে। তো আজকের ক্লাস আর লম্বা করতেছি না, এই পর্যন্ত আজকের ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।